এসআইআর আতঙ্কে এবার পড়ল পোস্টার ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে নোয়াপাড়া এলাকায়। পোস্টারে লেখা এসআইআর আমাদের মৃত্যুর কারণ, এসআইআর আমাদের আতঙ্ক, আমরা কি ভারতের নাগরিক? তবে এলাকাবাসীরা জানিয়েছেন রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টারগুলো লাগিয়ে দিয়েছে। সকালে তারা এই পোস্টারগুলি লক্ষ্য করেন। এলাকাবাসীর অনেকের মতেই রাতের অন্ধকারে এই পোস্টার লাগিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। তবে এই পোস্টারকে ঘিরে এলাকাবাসীরা মোটেই আতঙ্কিত নন। না, আমরা আতঙ্কিত না, তো ভোটার লিস্টে নাম তুলতে হবে। হ্যাঁ, কাগজে সাহেবরা বসছে, মানে ফর্ম দিবে। রাতের অন্ধকারে কারা দিয়ে গেছে, আমরা আতঙ্কিত নেই। ভোট দিয়েছিলেন? হ্যাঁ, ভোট দিয়েছি। না, কোনো আতঙ্ক নেই। এসআর সম্বন্ধে কি, এসআর ভোটার লিস্টের নাম কাটিয়ে দিবে, পরবর্তী নাম উঠাই দিবে, তাতে কোনো লোকের কোনো অসুবিধা নেই, জনগণ আতঙ্ক হওয়ার কিছু নেই। অন্যদিকে পঞ্চায়েত প্রধান ভবানন্দ বর্মন জানিয়েছেন পোস্টারগুলি তিনি দেখেছেন, পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গেও কথা বলেছেন। সাধারণ মানুষদের আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এখন রাতের অন্ধকারে কেউ বা কাহারা লাগিয়েছে, আমি সকলকে অনুরোধ করব আপনারা আতঙ্কিত হবেন না। সরকার যেইভাবে আজকে থেকে আপনারা সকলেই জানেন এসআরআই এর মানুষের বাড়ি বাড়ি বিএলওরা যাবে, গিয়ে তথ্য নিবে। আমি বলবো সকলকে প্রশাসনিকভাবে আপনারা সহযোগিতা করুন। ভয়ের আতঙ্কিত হওয়ার বিষয় নেই, কারণ আমরা পশ্চিমবাংলার বাংলাতে থাকি, যেখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিএলওরা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম দিয়ে আসছেন। এসআইআর চালু হতেই ভোটাধিকার রক্ষায় পথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী। একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়, তার দাবিতে সরব তৃণমূল। এই ইস্যুতে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নন্দদুলার সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।